রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সমীকরণ ছাপিয়ে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নাম। এই পদে মূল আলোচনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রশ্ন উঠেছে। তবে কি তিনি হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি? এমন আলোচনা এখন সব মহলে। বিষয়টা বোঝেন নাই? আচ্ছা, কারা কারা বুঝছেন ভিডিও শেষের অংশে বলবো এটা কি ছিল আর কেনই বা আমার তো কুতকুতটা খুশি ফিল হচ্ছে। মুসলিম ভাইয়ের মির্জা ফখরুল ইসলামকে কাঁদিয়ে অবশেষে রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার মধ্যে 3টা বিশেষ কারণ রয়েছে। রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই কেন বিএনপি নিয়োগ দিতে যাচ্ছে? প্রিয় দর্শক, হ্যাঁ, যেটা বলছিলাম যে 3টা কারণ রয়েছে, সেই 3টা কারণ কি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে আরও একটা ঘটনা ঘটে গেছে, আরও একটা লিড নিউজ আপনাদের দিতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তো রাষ্ট্রপতি হচ্ছেন, কিন্তু আমাদের সাবেক রাষ্ট্রপতি তিনি যে পদত্যাগ করলেন, তিনি যে সেখান থেকে সরে গেলেন, তারপরে কি আসবে? অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর নেক্সট টার্গেট কে? বিএনপি কিন্তু নেক্সট টার্গেট ইতিমধ্যেই তারা মার্ক করে রেখেছে। কে হতে যাচ্ছে তাদের পরবর্তী টার্গেট, যিনি তার ক্ষমতা থেকে ছেড়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন? অবশ্যই জানতে হবে। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। তারপরে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আসছে আলোচনায়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় বঙ্গভবনের শূন্যস্থান কে পূরণ করতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানেই চলছে নানা হিসেব নিকাশ। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন নাম আলোচনায় থাকলেও দলটির মহাসচিব, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখছেন অনেকে। তবে সব সমীকরণ ছাপিয়ে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে রাষ্ট্রপতি করার জল্পনা যেমন ছড়িয়ে পড়েছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত সরকার বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা কিংবা সিদ্ধান্ত আসেনি। সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সে হিসেবে আগামী 24শে অক্টোবরের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ফলে আগস্ট থেকে এ প্রক্রিয়া শুরু হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে চমক তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে শুরু হওয়া আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন, আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে রাষ্ট্রপতি হিসেবে তার নাম বিবেচনায় আসতে পারে। যদিও এখন পর্যন্ত বিএনপি বা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপতির মতো সাংবিধানিক ও পদমর্যাদাপূর্ণ পদে দলীয় রাজনীতির বাইরে গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে আনা হলে দেশের কূটনৈতিক ভাবমূর্তি আরও শক্তিশালী হতে পারে। সেই জায়গা থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনায় এসেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বিএনপির অভ্যন্তরেও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে রয়েছেন দলীয় মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রবীণ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদকেও স্থায়ীভাবে এ পদে রাখার গুঞ্জন রয়েছে। তবে বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি বাইরের কাউকে মনোনয়ন দেওয়া হবে সে সিদ্ধান্ত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই নেওয়া হবে।
একই ধরনের ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তার মতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি নির্ধারণী ফোরামই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অন্যদিকে রুহুল কবির রিজভীও জানিয়েছেন, সংবিধান ও দলীয় গঠনতন্ত্র অনুসরণ করেই যথাসময়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আরে ডিঙ্কা চিকা এ এ এ এ এ এ এ এ এ বিষয়টা বোঝেন নাই? আচ্ছা, কারা কারা বুঝছেন ভিডিওর শেষের অংশে বলবো এটা কি ছিল আর কেনই বা আমার তো কুতকুইতা খুশি ফিল হচ্ছে। বুঝতে পারবো? শোনো, মুরব্বীর কথা তো তোমরা জীবনে শুনছো না। এমনি এমনি কোনো চুলটি পাকছে না, বাতাসে না, আইডিয়ার উপর পাকছে। হুট করে রাষ্ট্রপতি পদে যে নতুন নামটা এন্ট্রি নিচ্ছে, সেটাকে আমার আপনার সকলের প্রিয়, যারা এখনো ভালো হয়ে যান, সুদখুর বলেন ডক্টর ইউনূসকে, হ্যাঁ, রাষ্ট্রপতি হতে যাচ্ছে, মামলা হবে। যদিও দেশে এখন ডেমোক্রেসি আছে, তারপরেও ইন্টারেস্ট, এটা বিজনেস পারপোজ আসতেই পারে। যাই হোক, তো হুট করে টোটালি বাউন্ডারির বাইরে থেকে যে আবার ইন করা, তাও কোন পদে? মানে ভাবতে পারেন, রাষ্ট্রপতি পদে। তবে আমি যখন ওনার কথা বলছি তখনও বিষয়টা শতভাগ নিশ্চিত নয়, তবে আলোচনায় উঠে চলে এসেছেন। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম, ডক্টর মঈন খান এবং খন্দকার মোশাররফ হোসেন, এই তিনজনের মধ্যে আমি বলছিলাম যে মির্জা ফখরুল ইসলাম তিনি সবচেয়ে বেশি যোগ্য। যদি এখনো আমি বলি রাষ্ট্রপতি পদে কে বেশি যোগ্য, ডক্টর ইউনূস নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত একটা ফিলিংস, যে হি ইজ বেটার দ্যান ডক্টর ইউনূস। কারণ ডক্টর ইউনূস তিনি ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলের স্টেজে হয়তো সফলতা পেয়েছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তিনি খুব বেশি সফলতা পাননি। তিনি তার জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা নিয়েছেন, রাষ্ট্রপতি হয়ে গেলে তার এত কথা বলতে পারবো না, হ্যাঁ হ্যাঁ আগেই বললেন আর কি। যাই হোক, এখন কেন হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আউট হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা আলোচনায় আসছে? একটা জিনিস খেয়াল রাখেন, আপনি হয়তো আলোচনায় নয়তো সমালোচনায়, কোনোটাই কিন্তু থাকতে হবে। আলোচনায়ও নাই, সমালোচনায়ও নাই, আপনি কিন্তু আসলে মাঠের মধ্যেই নাই। দর্শক, আগামী 24 অক্টোবরের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো এখন এই আভ্যন্তরীণ যেই সমীকরণ আমরা দেখছিলাম, সেই সমীকরণ ছাপিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসই রাষ্ট্রপতি পদে আসতে পারে, এমন আলোচনা এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক সহ বেশ কিছু ব্যক্তিদের মতামত সামনে আসছে। বলা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব, এখন অনেকে বলতেছেন যে নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন জামাতের খুব বেশি ঘনিষ্ঠতা ছিল, একটা পর্যায়ে আমরা ভাইবেই নিয়েছিলাম যে এই সরকারটারে জামাতই চালায়, তাই না? ডক্টর ইউনূস জামাতের কথায় ওঠেন বসেন, এরকম কিন্তু একটা পারসেপশন তৈরি হয়েছিল, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে ইশারা ইঙ্গিতে বলা হতো। কিন্তু যখন লন্ডনে গেলেন ডক্টর ইউনূস, সেইখানে একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পরই সবকিছু আসলে আস্তে আস্তে বদলাতে থাকে। আমরা দেখছি যে ডক্টর ইউনূসের তৎকালীন প্রেক্ষাপটে বিএনপি যে কোণঠাস অবস্থান ছিল, সেখান থেকে কিছুটা হলেও তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তো এখন যখন ওনার নাম আলোচনায়, তো কেউ কেউ আবার দেখলাম কমেন্টে লিখতেছে কি, যে এটা লন্ডন বৈঠকেই সিদ্ধান্ত হয়ে গেছিল যে জনাব তারেক রহমান তিনি হবেন প্রধানমন্ত্রী আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হবেন আপনার রাষ্ট্রপতি। কেন এরকম? এটা নিয়ে অনেক বিশ্লেষকদের মন্তব্য এরকম যে যদি তখন ডক্টর ইউনূসের সাথে এরকম সেটেলমেন্ট না হইতো, তাহলে দেশে নির্বাচনই হইতো না। ডক্টর ইউনূস ওই যে এরকম মানে 5 বছর স্যার আপনাকে চাই একটা ঈদের নামাজ পড়ার পর এরকম হাত টাত দিয়া উনিও খুশি হয়েছিল। অনেকে বলতেছিল যে জনগণ তো আমাদেরকে চায়। এটা থেকে বিএনপি ভয় পাইছে যে আরে এত বছর পরে এমনি এমনি যে আসলো, এখন আবার এত কাহিনী, এই ডক্টর ইউনূস তো আসলে জায়গা ছাড়বে না মনে হচ্ছে। তো এইরকম একটা আলোচনা মানুষের মুখে মুখে আছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আপনার বিএনপির যে নীতি নির্ধারণী পর্যায় এবং দলের ভেতর যখন অভিজ্ঞ অনেক লোক আছে, সেখানে ডক্টর ইউনূসের নাম আলোচনায় আসার একটাই কারণ হতে পারে যে আমাদের যিনি প্রধান বিএনপির এই মুহূর্তে সিপাহ সালার বলতে পারি গেল 17 বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি সম্ভবত রাষ্ট্রপতি পদে আপনার খুব বেশি উৎসুক না। গেল 24 ঘন্টা বা 48 ঘন্টায় বেশ কয়েকটা গণমাধ্যমে যেটা দেখলাম, সেখান থেকে মনে হলো যে তিনি হয়তোবা এটাতে যাবেন না। এখন কেন যাবেন না সেটা তিনি ভালো জানেন, আবার যাইতেও পারেন, থাকে না যে না না আমি নিব না, আরে ভাই নেন আরেক চামচ, এরকম হইতে পারে। আবার ডক্টর ইউনূসের সাথে অনেকে যারা এরকম মন্তব্য করছেন, এখন ভাই রাজনীতি হচ্ছে রাজনীতি, পিছনে কি ঘটে এটা আমাদের বোঝার সুযোগ নেই।
তবে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রপতি হলে কি বাংলাদেশের জন্য কল্যাণকর কিছু হবে? যেহেতু এর আগেও তিনি ক্ষমতায় ছিলেন, তেমন কল্যাণকর রাষ্ট্রের জন্য না হলেও তার গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে তার ব্যক্তিগতভাবে অনেক কিছুতে কল্যাণ হয়েছে। আমার মনে হচ্ছে উনি আসলে রাষ্ট্রপতি হইলেও তিনি অনেক ধরনের ফেসিলিটিস নেবেন, যেটা অতীতে কখনো কোনো রাষ্ট্রপতি নেয় নাই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে ওনার কাজগুলোতে পজিটিভ নেগেটিভ আছে, কিন্তু ব্যক্তিগত যে সুবিধার একটা ভান্ডার তিনি তৈরি করছিলেন, এটা এই দেশের ইতিহাসে নজিরবিহীন। সো সেই জায়গায় তিনি যেভাবে ব্যক্তিগত আত্মকেন্দ্রিক একটা সার্কেল করে চলেন, এটা রাষ্ট্রপতি পদে কখনোই মানানসই হবে না। আর সেই ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান অথবা খন্দকার মোশাররফ সাহেব, তারা ইজ মোর ক্যাপাবল এবং মোর ট্রাস্টি। আর দেখা যাক কি হয়, যদি ডক্টর ইউনূসের পক্ষ থেকে বা রাজনীতির ইতিহাস বলে সবচেয়ে বড় খবরটি অনেক সময় আসে তখনই যখন সবাই অপেক্ষা করতে করতে প্রায় ক্লান্ত হয়ে পড়ে। নতুন সরকারের যাত্রা শুরুর পর থেকেই কৌতূহলীদের অপেক্ষা ছিল বড় বড় পরিবর্তন আর চমকের দিকে। সরকারের 6 মাস না পেরোতেই সেই চমক দৃশ্যমান হচ্ছে। অপেক্ষার প্রহর যখন ক্লান্তিতে ভর করেছিল, তখনই শুরু হয়েছে পরিবর্তনের হাওয়া। রাষ্ট্রপতির পর আর কি কি পরিবর্তন সহসা আসছে, সেটা নিয়ে এখন কৌতূহলীদের আগ্রহ। একটি পদত্যাগ কখনো কেবল একটি চিঠি নয়, কখনো সেটি হয়ে ওঠে একটি যুগের সূচনা অথবা শেষ লাইন, আবার কখনো সেটি লিখতে শুরু করে নতুন অধ্যায়ের প্রথম বাক্য। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যেন আরেকটি পর্দা নেমেছে। কিন্তু এখানেই কি শেষ? বরং এখন সবচেয়ে বেশি উচ্চারিত প্রশ্ন, এরপর কে? রাজধানীর রাজনৈতিক করিডোর থেকে শুরু করে চায়ের দোকান, টেলিভিশনের টকশো, ফেসবুকের লাইভ, ইউটিউব বিশ্লেষণ, সবখানেই একই আলোচনা। রাষ্ট্রপতির পর কি আরো বড় কোনো সিদ্ধান্ত অপেক্ষা করছে, নাকি রাজনৈতিক উত্তাপকে আরো বাড়িয়ে তুলছে কেবল গুঞ্জন? তবে সূত্র বলছে রাষ্ট্রপতির পর আসছে আরো 3টি বড় সিদ্ধান্ত। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে সামনের দিনগুলোতে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিজেদের অবস্থান নিয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন। কেউ দায়িত্ব ছাড়তে পারেন, কেউ সক্রিয় হতে পারেন রাজনীতির বড় পদে, কিংবা আনুষ্ঠানিক বিদায় নিতে পারেন রাজনীতি থেকে। কেউ আসতে পারেন নতুন ভূমিকায়। এসব নিয়ে চলছে জল্পনা কল্পনা। রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন সাংবিধানিক প্রক্রিয়া, দায়িত্ব বন্টন এবং শূন্য হওয়া সাংবিধানিক পদ পূরণের বিষয়টি এখন আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে ধারাবাহিক প্রশাসনিক সিদ্ধান্ত আসতে পারে। তবে কোন সিদ্ধান্ত কখন এবং কিভাবে হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সবচেয়ে বড় প্রশ্ন এখন নির্বাচন, রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী রাষ্ট্রীয় সংস্কারকে ঘিরে। রাষ্ট্রপতির পদত্যাগ কি কেবল একটি সাংবিধানিক পরিবর্তন, নাকি এটি আরো বড় রাজনৈতিক পুনর্বিন্যাসের সূচনা? এই প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক দলগুলোও। ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এখন নানা ধরনের দাবি ছড়িয়ে পড়ছে। কেউ বলছেন আরো পদত্যাগ হবে, কেউ বলছেন বড় প্রশাসনিক রদবদল আসছে, আবার কেউ বলছেন জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে যাচ্ছে। তবে এসব দাবির বড় অংশই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলো নিশ্চিত করেনি। তাই এগুলোকে নিশ্চিত খবর হিসেবে নয়, বরং চলমান জন আলোচনার অংশ হিসেবেই দেখা উচিত। বাংলাদেশের রাজনীতি বারবার প্রমাণ করেছে সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো অনেক সময় আসে নিঃশব্দে। যেই খবরকে একদিন গুজব বলা হয়, কখনো তা সত্যি হয়। আবার যে আলোচনাকে সবাই নিশ্চিত ধরে নেয়, সেই বাস্তবতা অনেক সময় সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নেয়। এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের চোখ কয়েকটি বিষয়ের দিকে। যোগাযোগ মাধ্যম তোলপাড়, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হবেন রাষ্ট্রপতি, এবং আমরা প্রত্যেকটা ভিডিওতে বলছি এবং আপনারা ধুমায়া কমেন্ট করছেন যে অবশ্যই রাষ্ট্রপতি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রয়োজন রয়েছে। নোবেলজয়ী এবং সারা বিশ্ব তাকে চেনে, সারা বিশ্বের মানুষ তাকে ভালোবাসে, সারা বিশ্বের প্রধানমন্ত্রীদের সাথে তার একটা হাত রয়েছে, ভালো একটা সম্পর্ক রয়েছে। কিন্তু এইখানে ব্যতিক্রম কথা কিন্তু বলেছে আমাদের নাইম ভাই।
তিনি বলছেন যে মির্জা ফখরুল ইসলাম তার থেকে উপযোগীটা বেশি হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজস্ব যেগুলো কারাগার আছে, কোষাগার আছে, এইগুলোর বেশি বেশি উন্নয়ন করেন, কিন্তু দেশের খুব একটা উন্নয়ন তিনি করতে পারেন নাই। তবে আমার কাছে মনে হয়, বা আপনাদের কাছেও কেন জানি মনে হচ্ছে, অনেকের কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস মধ্যস্তর ব্যক্তি, তাকেই দেওয়া উচিত। আর না হইলে এই দেশ শান্তিতে আসবে না, আসতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলেই হয়তো বা দেশের জন্য ভালো হবেন। প্রিয় দর্শক, এইটাই হচ্ছিল মূল কথা। এবং যে তিনটি কারণের কথা বলছিলাম, ডক্টর ইউনূস তিনি মধ্যস্তর ব্যক্তি, তিনি আওয়ামী লীগের না, বিএনপির না, জামাতের না, অন্য কারো না, এই জন্যই হতে পারে। এবং ডক্টর ইউনূস সারা বিশ্বে তার একটা প্রভাব রয়েছে, সেটার কারণে তিনি বাংলাদেশের জন্য সুবিধা করতে পারবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগে দেশ কয়েকদিন ক্ষমতাতে ছিলেন, তিনি তার একটা অভিজ্ঞতা রয়েছে। সো এই সকল মিলিয়ে মনে হচ্ছে তাকেই সুবিধা মনে হচ্ছে আমাদের। এবং যেটা বলছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস তো রাষ্ট্রপতি হচ্ছেন, তবে আমাদের সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর পর টার্গেট কী হতে পারে? আপনার কি মনে হয়? লিখবেন কমেন্ট বক্সে। পরবর্তী টার্গেট কে বিএনপি?